হ্যালো গাইস, প্রমিতিস কুকিং কিচেনে সবাইকে স্বাগতম। আমরা মাঝরাতে কিভাবে কদবেল মাখিয়ে খাচ্ছিলাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর কদবেলটা কিন্তু মাখাচ্ছিল অবশ্যই আমার হাবি। তো খুবই স্পেশাল একটি ভিডিও আর নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, অবশ্যই দেখতে ভুলবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কদবেলটা ফাটানো হলো, ফাটানোর পর এবার কদবেলটা মাখানো হবে। আর হাবি অবশ্য কদবেলটা খুব ভালোই মাখাতে পারে, এটা খেতে খুবই ইয়ামি হয়। আপনারাও রেসিপিটা শিখে রাখুন, আশা করছি ভালো লাগবে। নাকি আমি কি ভুল বললাম বলো? হাত থেকে পড়ে যাচ্ছে। আমি কি ভুল বললাম বলো? না, কদবেলটা আগেই বের করে ফেলছিলাম, আবার জোড়া লাগায় আপনাদের দেখানোর জন্য আর কি। দেখুন আপনাদের জন্য কত কষ্ট করতে হয়, আর আপনারা যদি আমাকে সাবস্ক্রাইবই না করে দেন তাহলে কি হলো বলে, তাই কি না বলো? সবাইকে একটু সাবস্ক্রাইব করে দিতে বলো বলো। সরষের তেলটা অবশ্য দেওয়া হয়ে গেছে। সরষের তেল দেওয়া হলে সমস্যা নেই, এখন অনেক কিছু দেওয়া বাকি আছে, তাই কি না? লবণ কোথায় আছে? ওই তো লবণ। তুমি যেভাবে টেস্টি করে মাখাও সেভাবে দাও, হ্যাঁ। এই যে লবণ দেওয়া হলো, মাখানো হচ্ছে। মাখো মাখো মাখো। ও কাঁচা ঝালটা আমি তোমাকে চিড়ে দিচ্ছি। আচ্ছা, কাঁচা ঝাল আমরা চিড়ে দেওয়ার পর আসছি। মরিচ কুচি কুচি করে কাটা হচ্ছে। আমি অবশ্য বেশি অলস তো, তাই বটিতে কাটতে চাই না, আমি এভাবেই কাটি, বুঝতে পারছো? আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে দিবেন। অবশ্যই আমরা একটু বেশি ঝাল খর তো, অতিরিক্ত ঝাল যেটাকে বলে এটা একটাই দাও। একটাই হবে না? মোটে কয়টা দেওয়া হলো? 4টা দেওয়া হয়েছে, একটা বড় দেওয়া হয়েছে আর তিনটা ছোট দেওয়া হয়েছে, তাই না? ডান। এবার মাখানো হবে। আর বিট লবণ দিয়ে দেওয়া হচ্ছে অল্প করে দাও। দেখো তুমি তুমি তোমার পরিমাণ মতো দেখো, ঠিক আছে? আর একটু দাও। ঠিক আছে, এবার আমরা চিনি দিয়ে দেবো। অল্প চিনিটা দেখো, বেশি করে দেবে। দেখো, ঠিক আছে? চিনি একটু বেশি দিলে আমার কাছে ভালো লাগে। আর একটু দাও। বেশি দিলে একটু টেস্টটা ভালো লাগে। আর কিছু লাগবে? ইয়ামি ইয়ামি ইয়ামি। হাত তো চলবেই। আচ্ছা, অবশ্যই এখন কয়টা বাজে জানো? প্রায় 1-1:30 মতো বাজে। রান্না আমি এসব করতেছি, খুব ফানি, তাই না বলো? কদবেলটা সেদিন কাঁচা ছিল, নাহলে মাখানো হতো, তাই না বলো? ঝালগুলো হালকা করে চেপে দিতে হবে। হ্যাঁ, তাহলে ফ্লেভারটা বের হবে, তাই না? ছাপার পরে তো জল, হাতটা জ্বলবে তো আমারই। প্রতিদিন রান্না করতে চাই, আমি না হয় হাত জ্বালাই, তুমি না হয় এখনই জ্বালালে, তাই না? বিয়ের আগে মায়ের হাতেরটা খেতাম, মাও খুব টেস্টি বানাতো, এবার তোমার হাতেরটা তুমিও খুব টেস্টি বানাও। মা অবশ্য এত ঝাল টাল এত কিছু দিত না, বাট আমার এটাই বেশি ভালো লাগে। মাখানো যাবে তত মিহি হবে, যত মিহি হবে তত খেতে পারো তো। এই যে আরেকজন লবণখোর, অতিরিক্ত লবণ খায়। বিট লবণ এগুলোর সাথে বেশি মানায়। তো আমি এত লবণ খেতে পারি না। লবণ খাওয়া বলে কথা না, বিট লবণটার সাথে তা অবশ্য বিট লবণটা ভালো যায়, লবণটা যাদের দিয়ে দিতে ভালো লাগে না। অতিরিক্ত না, তুমি টেস্ট করে দেখবা, তারপরে বুঝবো অতিরিক্ত না। ঝালটা একটু কম হয়েছে মনে হচ্ছে, বেশি দিলে ভালো লাগে। গাইস আপনাদের ঝালটা কাছে কম মনে হচ্ছে তোমার কাছে? দাঁড়াও আমি বলি, গাইস আপনাদের কাছে কদবেলের কোন কোন ইনগ্রিডিয়েন্টসটা বেশি দিলে ভালো লাগে কদবেল মাখায়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ঠিক আছে?
আমার কাছে চিনিটা দিলে বেশি ভালো লাগে। আর এইটা হচ্ছে লবণ। ঝাল হবে, বিট লবণ হবে। সরষের তেলটা একটু কম মনে হচ্ছে নাকি? টেস্ট করো। থাক। তো আমাদের মাখানো ডান, এইবার আমরা একসাথে খাবো। চলুন একসাথে খাওয়া যাক। তো আমাদের কদবেল মাখা রেডি। চিয়ার্স। কদবেলে চিয়ার্স করে খাই। আমরা সব কিছু চিয়ার্স করি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটি পছন্দ হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ।